ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বহর। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, বিমান বাহিনী, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতিমধ্যে এই অঞ্চলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই যুদ্ধবহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে। এক কর্মকর্তা সতর্ক করে বলেন, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই আগাম সতর্কতা হিসেবে এই যুদ্ধবহর মোতায়েন করা হয়েছে। চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই যুদ্ধবহর ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঠিক সেই সময় ইরানে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক উপস্থিতি শুধু প্রতিরোধমূলক নয়, এটি তেহরানের প্রতি স্পষ্ট শক্তি প্রদর্শনের বার্তাও। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গত বছরের জুনে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঘটনাও ঘটে। এছাড়াও গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভ দমনে কঠোরতা দেখালে সামরিক অভিযান চালানো হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবহর কি শুধুই প্রতিরোধমূলক ব্যবস্থা, নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি বড় সংঘাতের পূর্বাভাস? ইরান ও যুক্তরাষ্ট্রের এই সামরিক টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।